মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই, তাই তো? তো যাই হোক, আজকে আমার রাজকন্যা এসেছে। আজকে এখন শনিবার, একটু এসেছে, একটু রেশন অফিসের কাজ ছিল সেই জন্য। তো আপনাদের জন্য কিন্তু কিছু কিছু আঁকা করা, আজকে শনিবার তো আঁকা টাকা করেছে, ওগুলো আমি পরে পরে অবশ্যই পোস্ট করব। তো চলো টাটা। ও কিন্তু এক্ষুনি চলে যাবে, এখানে প্রচন্ড গরম দেখতেই পাচ্ছেন, এমনি ওর খুব কষ্ট হচ্ছে। তো কাজ হয়ে গেলে ওকে ওই বাড়িতে আবার দিয়ে আসবো আমার বাবার কাছে। ওই যে নাচছে আনন্দে, দুষ্টু একটা। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রতিদিন সকালেই যেটা আমার কাজ, একটু চা খেয়ে নিই, কোনো দিন একটু তাড়াতাড়ি খাই, কোনো দিন একটু দেরি করে খাই। তো কিন্তু হ্যাঁ, এই বিস্কুট দিয়ে চাটা এটা কিন্তু আমাকে খেতেই হবে। আর এদিকে আপনারা তো বুঝতেই পারলেন যে আমার রাজকন্যা তো ওই বাড়িতেই চলে যাবে, সুতরাং রান্নাবান্নার কিন্তু খুব একটা চাপ থাকলো না। তো কালকে ডিমের ঝোল বানিয়েছিলাম, সেটা আপনারা যারা দেখেছেন ব্লগটা দেখেছেন, অনেকগুলো ডিম মানে এরকম বানিয়েছি। তো ঋষি বললো, মা তাহলে আমি ডিমের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিই। আর ভাতের থালাটা দেখলেন একটু আগোছালো, এটা কিন্তু ঋষি আজকে ভাতটা নিয়ে মানে ওর থালাটা ও গুছিয়েছে। তা আমি ওকে বলেছি যে বাবা এরকমভাবে ভাত গুছাতে হয়, সেটা আমি ওকে শিখিয়েছি, কিন্তু আমি ওইভাবেই ওটা ক্যামেরা করে নিয়েছি। এবার বসিয়েছি একটু আলু ভাজা, মানে আমার জন্য তার কিছু নেই, এবার দুপুরে তো খেতে হবে, তো কী করব, ওই জন্য একটু আলু দিয়ে তারপরে মাঝখানটা একটা ডিম দিয়ে একটু আলু ডিম ভেজে নিচ্ছি। আর এর সাথে কিন্তু কিছু দেইনি, আর শুধু কালো জিরা ফোড়ন দিয়েছি। আমার কিন্তু এইভাবে আলু ভাজা খেতে বেশ ভালো লাগে, আপনাদের কার ভালো লাগে? তো এবার কিন্তু আমি আমার ভাতটা গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার কালো সোনাকে মাঝে যে ডিমটা ভেজেছি ওখান থেকে আর একটা না ডিম নিয়েছিলাম ভাজবো বলে, ডিমটা নষ্ট। তাও ভাগ্যিস একটা ব্যাপার করেছিলাম, মানে ভেবেছিলাম বাটির মধ্যে নিয়ে তারপর ডিমটা দেবো, সেজন্য বেঁচে গেছি, নাহলে পুরো আলু ভাজাটাই ফেলে দিতে হতো। যাক, দুপুরে খাওয়া দাওয়া কিছু টুকটাক তো কাজ সেরেছি। এবার ঋষির কিন্তু আজকে পড়া আছে, তো সন্ধ্যা হয়ে গেছে। আমি একটু হালকা সাজুগুজু করেছি, সাজুগুজু বলতে কি একটা টিপ আর একটু লিপস্টিক দিয়েছি। আমি একটু ফেসবুক লাইভে যাব, একটু ভিডিও করব টুকটাক, তো ওই জন্য। আর ঋষি যেহেতু পড়তে যাবে, ওই টাইমটা ফাঁকা পেয়ে যাব, তাই। ঋষি কিন্তু পড়তে গিয়ে ফিরেও এসেছে, মানে ঋষি ফিরে আসার সময় এই কালো রাস্তা ধরে দাঁড়িয়েছিল, সে বুক পর্যন্ত উঠে গেছে, এই করে এসে এখনও ও বাড়ি এসে ব্যাগ রেখেছে, তাও ওর সাথে আহ্লাদ করছে। ওরা কিন্তু দুজনকে খুব ভালোবাসে। ফ্রিজটা না অনেকটা নোংরা হয়ে গেছে, আসলে রাস্তার পাশে ঘর, আর এমনিও হাত দিয়ে দিয়ে খোলা হয়, তাই ভাবলাম কি আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই। তো সেই জন্য দেখেছেন ওপরটা যে পরিষ্কার করছি রুমাল, আসলে নোংরা কি, রাস্তার পাশে ঘর না, বড় গাড়ি মানে সব তো যায়, তো ধুলো বালিগুলো সেই মানে ধুলোর যে লেয়ারটা সেটাই বেশি হয় আর কি। তো সবসময় পারিও না পরিষ্কার করতে, রোজ যদি একটু করে পরিষ্কার করে নিই সেটা ভালো হয় হয়তো, কিন্তু আর হয় না। আর এখন যা গরম, মানে অবশ্যই এই যে আমি এরকম বলছি, শীতকালেও হয়তো যারা ভিডিও দেখেছেন তারা শুনবেন, ওরে বাবা যা ঠান্ডা, মানে গরমে কাজ করতে আমার ভালো লাগে, এখন গরমে আমার পুরো কাহিল। তাই আমি যাদের সঙ্গে কথা বলি, আমি বাপের বাড়ি গেলে তাই বলেছি, না এবার আর আমি এরকম বলবো না। যদিও এটা আমার বৌদিও আমাকে বলেছিল, তোমরা যে কি ভালোবাসো গরমকাল জানি না, কাজের জন্য এরকম বলো, মানে বৌদির গরমকালটা ভালো লাগে না, ওই জন্য। আর আমি তখন বলতাম না আমার সুবিধা, আমার কাজ করতে ভালো লাগে এরকম। কিন্তু এবার আমি বলেছি সবাইকে, আমি কথা দিচ্ছি আর বলবো না শীতকালে যে না আমার গরমকাল ভালো, আমার কাজ করতে একটু সুবিধা হয়, এটাই ব্যাপার আর কি। আমরা প্রচণ্ড গরম, এবার প্রচণ্ড কষ্ট পেয়েছি। তো জানি না, একটু বৃষ্টির অপেক্ষা তো সবাই করছি, কবে যে বৃষ্টি আসবে জানি না। মাঝেও একদিন দুদিন একটু একটু বৃষ্টি হলে হবে না, বৃষ্টিটা মানে অনেক বৃষ্টি হওয়া দরকার। তো আমি যে দিক দিয়েই এই ফ্রিজটা পরিষ্কার করছি, পাশ দিয়ে সেই দিক দিয়ে ভিডিও করছে। এটা এক্সটেনশন কর্ড, ওই ফোনগুলো চার্জ দিই বা কিছু, ফ্যানটা চলে টেবিল ফ্যান, তো সে তারটা সমেত ঋষি এইভাবে ভিডিও করে নিচ্ছে। দেখুন পরিষ্কার হয়ে গেছে। ঋষি বলছে মা এসে একটা ফটো তুলি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।